ইউ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা অসাম ফানি ভিডিও। এশিয়া কাপ মানেই আসল যুদ্ধ, তবে এখানে বোমাগুলির শব্দ না, হয় শুধু ব্যাট বলের আওয়াজ। আর 9 সেপ্টেম্বর মাঠে নামছে দুই চিরশত্রু ভারত ভার্সেস পাকিস্তান। এই ম্যাচে তো হাত পা শুধু খেলোয়াড়দের কাঁপবে না, দর্শকদেরও পুরো শরীর কেঁপে যাবে, কারণ সেদিন তো হবে কমেডি শো। একদিকে ইন্ডিয়া, যারা ভাবে তারা নাকি ক্রিকেটের ভূগোল, সব উত্তর তাদের কাছে আছে। আর একদিকে পাকিস্তান, যারা ভাবে ভাই আমরা এক ম্যাচ জিতলেই ওয়ার্ল্ড কাপ জিতে ঘরে ফিরবো। কিন্তু আসল সত্য হলো দুই দল মাঠে নামলে টেনশন এমন হবে এজন্য শ্বশুর বাড়ির সামনে জামাইয়ের ইন্টারভিউ। একটা ভুল হলে সব শেষ। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल। তো যাউগা সামনে উগ্গা চলে যাচ্ছে ভিডিওর মূল পর্বে। ইয়ো পাকিস্তানের পাখানাদার বাহিনীরা, এশিয়া কাপের কথা মনে আছে তো? আর তোদের পরিস্থিতি কেমন এটা তো এখনো কইলি না। আরে ভাই, ওদের কি আর এশিয়া কাপ নিয়ে ভাবার সময় আছে? ওরা ভাবতাছে আমাদের ইন্ডিয়ার লগে কি করবে। ওদের কাছে তো এশিয়া কাপ জেতার থেকে ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলে জেতাটা অনেক বড় ব্যাপার। তাই অবশ্য আমাদের সাথে কি করবে এটা নিয়ে পরিকল্পনা করতে আছে। সত্য। আরে দাদা নরমালি আসো, নরমালি। তুমি তো দেখতেছি হিটে আসো। তোদের মতো ইন্ডিয়ার নিয়ে ভাবার আমাদের হাতে কোনো সময়ই নাই আর প্রস্তুতি। আশালি রে বাতিজা, আশালি। তোর ইন্ডিয়ার হারানোর জন্য আমাদের কোনো প্রস্তুতির প্রয়োজনই পড়ে না। Oh my God! ও এজন্যই তো কই যে মানুষই কেন কয় যে বাঙালি পাকিস্তান ভাই ভাই, খেলা পারুক আর না পারুক মাইরি, মুখে সবসময় চটাং পটাং কথা থাকবেই। এ ভাই, এই পাকিস্তান এরা তো কয়েকদিন আগে বাংলাদেশের কাছে T20 সিরিজ আসছে। এরা তো দেখতেছি আমগো কোনো লেভেলেই নাই। এ মাঙ্গের নাতি, লেভেল মারাও না। আমরা বাঙালির সাথে সিরিজ আসছি কোন জায়গায়? মিরপুরে ধান খেতে, যেখানে সিরিজ খেলাটাই গর্বের বিষয়। আরে কাকু, তুমি কার কি করছো? এই ইন্ডিয়ার লগেই তো বাঙালির খেলা ছিল মিরপুরের ধান খেতে। কিন্তু ওরা তো ব্রিটিশ, ওদের বুদ্ধি তো পাশাই থাকে, এজন্য ওরা বুদ্ধি করে খেলা ক্যান্সেল করে দিছিল, খেলা নাই। ওরা তো জানতো যে বাঙালির লগে মিরপুরের ধান খেতে খেলতে গেলে কেমনে পিছন দিয়ে বাঙালির আসলা বাস ভরে খেয়ে ছেড়ে দিত। এ আদে, ওসব ফাও কথা বাদ দিয়ে চল আমরা পয়েন্টে আসি। আমরা ইন্ডিয়া এশিয়া কাপ জিতেছি কয়বার? 7 বার। আর তোরা পাকিস্তান মাত্র 2 বার। মানে এ তো একবারে আকাশ পাতা। তাও দেখছো কত তোদের লাফালাফি। আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। আবে আলা, কাপ নেওয়াটা বড় কথা না তো, বড় কথা তো ম্যাচ জেতা। মরি জ্বালা। তা আমরা ম্যাচ না জিতলে কাপগুলা জিতলাম কেমনে? আরে বেটা, এগুলো আগের মাল, আগে যা গেছে তা গেছে, সব আগে খেয়ে গেছে। এবার এশিয়া কাপে আমরা পাক হানাদার বাহিনীরা হানা দেবো, এটাই শেষ কথা। তার মানে? আরে কাকু, বোঝো না এই বিষয়টা? একটা ক্লাসরুমে একটা ছেলে সব সময় এক্সামে ফার্স্ট হয়, আর সেই ছেলেটা হলো ইন্ডিয়া। আর একটা ছেলে ভুল ক্রমে একবার পাস করলেই হয়েছে, পোস্টার ছাপায়া পুরো এলাকা মেরে দেয় যে দেখো আমি পাস করেছি। ওইটাকে জানো? পাকিস্তান। মানে এই ভাতিজাগুলারা যেতে কম লাফায় বেশি। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। সে তোরা যাই কস না কেন, এবার এশিয়া কাপে কিন্তু আমরাই ফেভারিট। কত কিছু দেখলাম, আমরা ইন্ডিয়া থাকতে অন্য কেউ ফেভারিট হবে এটা হয়ই না। শালার পর শালারা, তোরাই ফেভারিট আর আমরা এখানে বাকি সবগুলা টিম দুধ ভাত। শালার এখনই ভাতিজা গুলাদের এই অবস্থা, কি জানি খেলার মাঠে কি গোটাই ফেলবে না। তোরা দু টিম যা করিস কর, মাঝখান দিয়ে আমরা এনজয় করি। এ ভাতিজারা, আমি সূর্যকুমার যখন 360 ডিগ্রি 6 মারতে মাঠে নামবানে না, তখন পাকিস্তানের বলাররা মনে মনে বলবে নাকি হাই হাই চাকরিটা মনে হয় এবার গেল। বেটা কি করছ তুই? তাহলে আমি শাহিন আফ্রিদি আছি কি করতে? বলতো আমি আর মারবো না, মারবো তো আগুনের গোলা। ওই মাথায় তখন হেলমেট টেলমেট আর কাজ হবে না, একমাত্র আল্লাহর নাম ছাড়া। আল্লাহ তোমার কাছে বিচার দিলে। ভাতিজারা, বোলিং এর পাওয়ার আমার সামনে দেখায় লাভ নাই। আমি কিন্তু বোলিং এর গুরু মৌমাছি আক্তার ভোমরা। আমার বোলিং স্টাইলটাই তো পুরো পাকিস্তান টিমদের জন্য আতঙ্ক। কথা সত্য বলছে। আরে শালা, একমাত্র এই ভাতিজাটা একটা মনের কথা কইলো, আর শুধু মনের কথা না, একটা সত্যি কথাও কইছে। সবার বল বুঝতে পারলেও একমাত্র এই মালের বল শালা কোনো ব্যাটসম্যানই ঠিক মতন বুঝে না। কিন্তু বুঝবে কেমনে? ওই যে বাসের টিকিট কেটেছে চিটাগাঙ্গে যাওয়ার জন্য, অথচ গাড়ি ঘুরে বরিশালে চলে গেছে। শালা এমন স্টাইলে বল মারে মনে হয় যেন বল ক্রিজের বাইরে গিয়ে পড়বে। আসলে তো সেটা না, বল ঘুরে ফিরে গিয়ে ইয়র্কার, ডাইরেক্ট স্টাম্পের গোড়া বরাবর, ফলাফল বাস। এটা হাস্যকর, হাস্যকর। এই দেশের জনগণের জন্য হাস্যকর। সো গাইস, 9 সেপ্টেম্বর হতে যাচ্ছে এশিয়া কাপের
আসল ধামাকা। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান শোডাউন, কে জিতবে সেটা মিস্ট্রি, কিন্তু আসল উইনারকে জানো আমরা দর্শকরা। কারণ হাসির মাল, টেনশনের ভাইব আর ক্রিকেটের আসল ফান সব একসাথে পাবো। তাই মনে রাখবা, ম্যাচ যারাই জিতুক না কেন, আমরা তো হাসির জগতে এশিয়া কাপ চ্যাম্পিয়ন্স হয়েই থাকবো। তো যাই হোক, ভিডিওটা দেখে সামান্য পরিমাণ মজা পেয়ে থাকলে লাইক করে কমেন্ট করে দিও। আর পরবর্তীতে এইরকম আরো মজার ফানি ডাবিং ভিডিও পেতে লাত্তি মেরে ক্রিকেট লাভার্স 2.0 কে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কেনা বলো